এপারে ওপার। ধরুন আপনি ইস্টবেঙ্গল ফ্যান এবং আগামী রোববার বড় ম্যাচে আপনি ইস্টবেঙ্গল গ্যালারিতে সিট পেলেন না, তাহলে আপনি কি করবেন? একটু টিপস দেবো, কেননা আমি নিজেই 1997-এর সে বিখ্যাত ডায়মন্ড ম্যাচ মোহনবাগান গ্যালারিতে বসে দেখেছিলাম। তো কিছু টিপস দেব, আপনি কি পেতে পারেন কি পাবেন না সেটা নিয়েও আলোচনা করব। তো সবার আগে সকলকে জানাই আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা। আমি যেখানে রয়েছি আজকে আমার ছুটি 15ই আগস্ট। না, ভারতের স্বাধীনতা বলে অন্য দেশ ছুটি দেয়নি। 15ই আগস্ট ক্যাথলিক খ্রিশ্চানিটিতে একটা অতি গুরুত্বপূর্ণ একটা দিন, অ্যাজামশন অফ ব্লেসেড মাদার মেরি। একটু দেখে নেবেন, গুগল করে নেবেন, অ্যাজামশন ডে বলে গুগল করবেন, পাবেন। আমি আমার চ্যাট ফোরামে শেয়ার করে দিয়েছি। তো এই প্রসঙ্গে আপনারা জানেন যে ইসমাইলের পড়শি ক্লাব অনেক সময় বলে যে 15ই আগস্টে তাদের স্বাধীনতা, তাদের জন্ম, এবং তারা সেটা ভারতের স্বাধীনতার সাথে তুলনা করে। যদিও ভারতের স্বাধীনতা হয়েছে 1947 সালের 15ই আগস্ট, আর মোহনবাগানের প্রতিষ্ঠা হয়েছে 1889 সাল, 1889-এ 15ই আগস্ট। মানে ভারতের স্বাধীনতা বহু পূর্বে হয়েছে। যা কি কেন হয়েছে, কী কারণ হয়েছে, পরবর্তীকালে তারা ভালো কাজ করেছে। মানুষের জন্মই তো মানুষের কর্ম হতে পারে না, কর্মে তারা ভালো কাজ করেছে 1911 সালে। তাই তারা 1911 সালটাকে মনে রাখে। 1889 15ই আগস্টটাকে তারা ভুলে যেতে চায়। দেখুন, মানুষের জন্ম তো মানুষের হাতে নয়, মানুষের কর্মটাই হাতে। তো জন্মের জন্য বা জন্মের ত্রুটির জন্য কাউকে মনে হয় না খুব বেশি হ্যাটা করা উচিত, কর্মটাই আসল। এবার আসা যাক ডায়মন্ড ম্যাচে কি করে আমি দেখেছিলাম বা কেনই বা দেখেছিলাম মোহনবাগানের গ্যালারিতে বসে। তার কারণ আমার কাছে ছোটোবেলা থেকেই আইএফএ ডোনার মেম্বার ছিল। আপনারা অনেকে হয়তো জানেন না, যারা সদ্য খেলা দেখা শুরু করেছেন, যে আইএফএর একসময় ডোনার মেম্বার কার্ড ছিল। মানে আইএফএ এককালীন টাকা নিয়েছিল এবং প্রত্যেক বছরে একটা অল্প মূল্য একটা নিত, তার বিনিময়ে আইএফএর আয়োজিত যত খেলা হতো, তার মধ্যে সল্টলেক স্টেডিয়ামের ম্যাচগুলো হতোই, সেখানে ভালো টিকিট দিত আইএফএ। সাধারণত 1 নম্বর গেটের টিকিটটাই দিত। আর ওই স্টেডিয়ামের ফ্রেন্ডস অফ দ্য সোসাইটি বলে একটা ছিল, সেটা তখন তো বামফ্রন্টের জমানা। তো স্টেডিয়াম বানানোর সময় কিছু ওরা ফান্ড রেজিং করেছিল, তো কিছু কিছু মেম্বারশিপ ওরা দিয়েছিল সেই সময়। ফ্রেন্ডস অফ দ্য সোসাইটি বোধহয় এরকম নাম ছিল। তো তাদেরকে সাধারণত 5 নম্বর গ্যালারি টিকিট দেওয়া হতো। আর আজকের 1 নম্বর আর সেদিনের 5 নম্বর গ্যালারির অবস্থান কিন্তু এক ছিল না। মানে এখন আপনারা দেখবেন যে ভিআইপি, ভিভিআইপি বিশাল একটা অঞ্চল জুড়ে। তখন কিন্তু এখন যেটা ভিভিআইপি সেটা তখন ভিআইপি ছিল, ঠিক আছে? আর এখন যেটা ভিআইপি লেফট সেটা 1 নম্বর গেটের মধ্যে পড়তো। আর এখন যেটা ভিআইপি রাইট সেটা আপনার 5 নম্বর গেটের সাথেই থাকে। মানে ওইটা 5 নম্বর গেটটা অনেকটা বড় ছিল, এখনকার 5 নম্বর ব্লকের ওইটা প্লাস আপনার ভিআইপি রাইট, আর এখনকার ভিআইপি লেফট, আর এখনকার যেটা 1 নম্বর সেটা একসাথেই ছিল। মানে কোনো বিভেদ ছিল না সেখানে। আচ্ছা, সেই বিষয়ে যাওয়ার আগে আরেকটা বিষয় নিয়ে বলি। আমরা আজকে সকালে অনেক কিছু দেখছি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কনস্টিটিউশন নিয়ে অনেক ন্যাকামি হচ্ছে। একটা বিষয় হয়তো আপনাদের মাথায় নেই, যে এখন বলছে ফেডারেশন যে স্পোর্টস বিলটার জন্য হয়তো বিলম্ব হতে পারে সুপ্রিম কোর্টে। কিন্তু স্পোর্টস বিল কিন্তু কখনোই মূল সমস্যাটা ছিল না। মানে আপনার শো স্টপার কখনোই স্পোর্টস বিলটা ছিল না। কেন মনে করার চেষ্টা করুন, এই কনস্টিটিউশনের ঝামেলা কিন্তু বহু বছর আগে শুরু হয়েছে, প্রায় 2 বছর আগেই শুরু হয়েছে। তো স্পোর্টস বিল তো এখন সবে অনুমোদন পাচ্ছে, বোধহয় এখন প্রেসিডেন্টের কাছে রয়েছে। তো তার মানে কি 2 বছর আগে থেকে ভারতীয় ফুটবল বন্ধ হয়ে যাওয়ার কথা? তা নয়। মূল যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে অ্যাক্টিভ কনস্টিটিউশনটা, মানে নতুন না, যে অ্যাক্টিভ কনস্টিটিউশন বা পুরনো কনস্টিটিউশন যাই বলুন, এই মুহূর্তে পুরনো হয়নি, নতুন আসার পর বর্তমান পুরনো হবে। মানে বর্তমান যে কনস্টিটিউশন আছে সেখানে কিছু ফাঁকফোকর আছে। তো সেই ফাঁকফোকরের সুবিধে নিয়ে অনেকে অনেক কুকীর্তি করেছে, কোর্ট মনে করেছে যে বর্তমান কনস্টিটিউশনে অনেক ফাঁকফোকর নিয়ে অনেক কুকীর্তি হয়ে গেছে, যার মধ্যে কিছু আর্থিক তছরূপের কিছু অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে কিন্তু কোর্ট বলেছিল যে
তোমাকে কনস্টিটিউশন নতুন করে বানাতে হবে। এবং কনস্টিটিউশন যখন নতুন করে ড্রাফট হচ্ছে, তখন যারা ড্রাফটিংটা করেছিল তারা জেনে গেছিলো যে নতুন স্পোর্টস বিল আসছে। তো সেই স্পোর্টস বিল, নতুন যে বিল আসছে তার যে মূল বিষয়গুলো সেগুলোকে স্মরণে রেখেই কিন্তু নতুন স্পোর্টস যে নতুন কনস্টিটিউশনটা ড্রাফট করা হয়েছে। তো মূল সমস্যাটা কিন্তু এই স্পোর্টস বিলে পাশ করা নিয়ে নয়। আপনি এই মুহূর্তে পাশ করে নিতে পারেন আপনার কনস্টিটিউশন, কেন এই মুহূর্তে যে অ্যাক্টিভ স্পোর্টস বিল আছে বা যেটা ড্রাফট, দুটোকে আপনি কনসিডার করে আপনি কিন্তু পাশ করে নিতে পারেন। কিন্তু বিলম্বটা মূলত করেছিল যারা অল ইন্ডিয়া ফেডারেশন, তাদের মূল লক্ষ্য ছিল যে কী করে জিনিসটাকে আর একটু দীর্ঘায়িত করা যায়, কেননা নতুন কনস্টিটিউশন এলে ইলেকশন হবে এবং ইলেকশন হলেই যারা ক্ষমতায় রয়েছে তারা থাকবে না। যে আমরা ডায়মন্ড ম্যাচে আসি, তো সেই ম্যাচে আইএফএ ডোনার মেম্বার যথারীতি 1 নম্বর গেটেই পেলাম। এবং সেই বছরে সেই ডায়মন্ড ম্যাচ যেটা ছিল ফেডারেশন কাপের সেমিফাইনাল 1997 সাল, সেই সেমিফাইনালে সলিড স্টেডিয়ামে বাঁ দিকটা দেওয়া হলো মোহনবাগানকে এবং ডান দিকটা, আপনি যদি ভিআইপিতে বসে থাকেন তাহলে আপনার বাঁ দিকটা মোহনবাগান পেলো আর ডান দিকটা ইস্টবেঙ্গল পেলো। তো যখন এইভাবে বিভাজন হয়ে যায়, তো 1 নম্বর গেটে যারাই থাকুক ডোনার মেম্বার, সাধারণত জানি না কী করে করতো, লোকে বোধহয় টিকিট এক্সচেঞ্জ করতে বা কিছু একটা হতো, ভুতুরে কিছু হয়তো মেম্বার ওনার থাকতো। তো 1 নম্বর গেটটা কিন্তু পুরোটাই মোহনবাগানিতে ভরে যেত এবং আপনার যে 5 নম্বরটা সেখানে ফ্রেন্ডস অফ দ্য সোসাইটি, তাদের তো ইস্টবেঙ্গল মোহনবাগান দুপক্ষই হওয়ার কথা, কিন্তু অদ্ভুতভাবে দেখতাম যদি ডান দিকে ইস্টবেঙ্গল হয় তো ফ্রেন্ডস অফ দ্য সোসাইটি 5 নম্বর ব্লকটা পুরোটাই ইস্টবেঙ্গলে ভরে যেত। বোধহয় কিছু ভুতুরে মেম্বার থেকে থাকবে তখন, বা হয়তো লোকে টিকিট এক্সচেঞ্জ করে নিত। তো যাই হোক, আমার পক্ষে টিকিট এক্সচেঞ্জ করা সম্ভব ছিল না, তো আমি মাঠে গেলাম। আমি একাই গিয়েছিলাম, আমার কাছে যদিও দুটো ছিল আইএফএ ডোনার মেম্বার, আমি সেদিন একাই গিয়েছিলাম যতদূর মনে আছে, এবং গিয়ে বসে আছি। এবার কী করে আপনাকে দেখতে হবে সেটা বলি। আপনি এখন অনেক কিছু স্বাধীন কথাবার্তা বলতে পারেন যে স্বাধীন দেশে আমি যেখানে সেখানে বসে চিল্লাবো, তো আপনি আপনার দাবি রাখতেই পারেন, কিন্তু তার আগে আপনি কিন্তু চারিদিক থেকে চড়থাপ্পড় কিল খেয়ে যাবেন। তো সমাজ কেমন হওয়া উচিত, আপনাকে মোহনবাগানীদের মাঝে বসে খেলা দেখতে দেওয়া উচিত কি না, বা ইস্টবেঙ্গল একই, আমি যে ইস্টবেঙ্গলের কথা বলছি এটা দুপক্ষের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি উদাহরণস্বরূপ আমার ব্যক্তিগত উদাহরণ থেকে যেহেতু বলছি তাই ইস্টবেঙ্গল বলছি, কিন্তু আপনি ওলট পালট করে নিতে পারেন, ইস্টবেঙ্গলের জায়গায় মোহনবাগান, মোহনবাগানের জায়গায় ইস্টবেঙ্গল। তো আপনি অনেক দাবি দাওয়াই করতে পারেন, আমি মোহনবাগানীদের মাঝে বসে খেলা দেখবো, ইস্টবেঙ্গলের চিল্লাবো, কেউ কিছু বলতে পারবে না, স্বাধীন দেশ। সে আপনি বলতেই পারেন, আপনার অভাব অভিযোগ জানাতেই পারেন, কিন্তু সারা গায়ে ব্যান্ডেজ বেঁধে আপনাকে করতে হবে। তো আপনাকে কিন্তু বাস্তবটাকে মাথায় রাখতে হবে, সেই মতো চলতে হবে। তো যেটা করলাম, মুখটা প্রথমে গম্ভীর করে নিলাম। দেখুন আপনি এটা হচ্ছে সহজ, মানে নিউট্রাল ফেস করে নেবেন, মানে একটু মুখটা একটু বিজ্ঞ করে নেবেন, মানে খুব যেন একটা ভাবুক ব্যক্তি, মানে খুব দার্শনিক ব্যক্তি। আপনি খেলাটা বুঝতে এসছেন, খেলার ভালোবাসায় এসছেন, আপনি কোনো দলের সমর্থক নন, আপনি মোহামেডানের সমর্থক হতে পারেন। আপনি এসছেন, মোহামেডানের সমর্থকও খেলা দেখতে যায়, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা হলে তো তারা হয় ইস্টবেঙ্গলে বসে না মোহনবাগানে বসে, বা আপনি হয়তো কোনো জাস্ট একজন বিজ্ঞ, আপনি একজন সাংবাদিক হয়তো জাস্ট খেলাটার জন্য গেছেন। তো ওরকম একটা মুখে একটা ভাব নিয়ে বসবেন, জ্ঞান বিলোবেন না। মানে আমরা মাঠে যাওয়ার মজা হচ্ছে, আমরা চারিদিকে লোকজনের সঙ্গে কথাবার্তা বলি, প্রচুর কথাবার্তা বলি, এটা হচ্ছে একটা বাড়তি আকর্ষণ মাঠে খেলা দেখার। সবাই এক্সপার্ট হয়ে যায়, মানে আমিও, সবাই হয়ে যায় আমরা, আর এইটাই মাঠে খেলা দেখার চান। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে শুরু থেকে মুখে একদম কুলু পেটে রাখতে হবে, মানে পুরো সেলোটেপ বেঁধে দেবেন। আপনি বিজ্ঞ, একদম চুপ করে খেলা দেখবেন। ভাবুন না আপনি বাড়িতে খেলা দেখছেন, টিভির বদলে আপনি শুধু মাঠে বসে আছেন। বাড়িতে আপনি কার সঙ্গে কথাবার্তা বলেন, যদি একা একা ইস্টবেঙ্গল মোহনবাগান দেখেন, কারোর সাথে তো বলেন না। তো সেরকম আপনাকে মুখে প্রথম থেকে একদম জিপ করে নিতে হবে। মানে আমি যেগুলো করেছিলাম, অনেকে অনেক মন্তব্য করবেন, এ ভালো ও মন্দ, ইস্টবেঙ্গলের এই প্লেয়ারটা ভালো, মোহনবাগান এই প্লেয়ারটা ভালো, কোনো মন্তব্য করবেন না, মানে কোনো প্রলোভনে পা দেবেন না, মানে আগবাড়ি কোনো কাউকে জ্ঞান দিতে যাবেন না, কাউকে সান্ত্বনাও দিতে যাবেন না। এবং খেলাটা দেখছিলাম, এরপর তো গোল হওয়া শুরু হলো, একের পর এক বাইচুং গোল দিতে শুরু করলো। নাজিমুল হক একটা দিয়েছিল আর বাইচুং 3টে দিয়েছিল। তা যখন গোল হচ্ছে আমি তো দেখছি ইস্টবেঙ্গল গ্যালারি উঠে উন্মাদের মতন লাফাচ্ছে, আমি চুপ। চারিদিকে মোহনবাগানের সমর্থকরা গালমন্দ করছে, নিজেদের ডিফেন্সকে গালমন্দ করছে।
তো এইটা কিন্তু একটা আলাদা একটা অনুভূতি আছে, একটা আলাদা একটা মজা আছে। আপনি শ্মশানের মাঝে বসে আছেন, মানে চারিদিকে মোহনবাগানীদের হাহাকার মরা কান্না হচ্ছে, আমি বসে বসে উপভোগ করছি। আর মনে মনে আনন্দ, যত আনন্দ আমার চোখে মুখে করবেন না, হাঁটুর দিকে নজর রাখবেন। মানে সাধারণত আমরা অনেক সময় তো মুখটা গম্ভীর করে রেখেছি, দুটো হাত নিষ্পিস করলে হাত দুটো ধরে রেখেছি একটা জায়গায়, আমাদের হাঁটু কাঁপতে থাকে, হয়তো খেয়াল করছেন আনন্দের চোটে, এক্সাইটমেন্টে। আপনার কুকুরে যেমন ল্যাজ নাড়ে, মানুষের দেখবেন হাঁটু কাঁপে, কুকুরের ল্যাজ নাড়ে, মানুষের হাঁটু কাঁপে। তো হাঁটুর উপর কন্ট্রোল রাখবেন। পায়ের পাতা আপনার কেউ দেখতে যাবে না, আপনি জুতো পরে আছেন কিনা, আপনার টোজ, মানে দেখবেন মানুষের বুড়ো আঙুল উঠে যায় এক্সাইটমেন্টে। তো জুতো পরে যাবেন, শু পরে যাবেন, আপনার পায়ের আঙুল কেউ দেখতে পারবে না। আপনার পায়ের আঙুল যে নাচছে সেগুলো কেউ দেখতে পারবে না, আর অত লোকে খেয়ালও করে না পায়ের আঙুল নাচছে কি না। জুতো পরে গেলে তো দেখা সম্ভবই নয়। হাঁটুটা শুধু লোকে দেখতে পায় যে আপনার হাঁটু নেচে উঠছে, আপনার ইস্টবেঙ্গল আক্রমণে যাচ্ছে, আপনার হাঁটুটা কাঁপছে, হাঁটু নড়াচড়া করছে, তো সেইটার উপর কন্ট্রোল রাখবেন। আর যদি মোহনবাগান গোল দেয়, একটু উঠে দাঁড়াবেন, বেশি লাফালাফি করার দরকার নেই। সেদিন তো একটা গোল দিয়েছিলাম চিমা, আমি উঠে দাঁড়িয়েছিলাম। আপনি উঠে দাঁড়ালেই হলো, কেউ খেয়াল করবে না, সবাই তো নাচানাচি করছে, দু হাত তুলে দেখবেন মোহনবাগানিরা নাচানাচি করছে। কিন্তু আপনি যদি বসে থাকেন, আপনাকে লোকে স্পট করবে, এই দেখো একজন বসে আছে, একজন ইস্ট বেঙ্গল ফ্যান মাঝখানে চুপ করে বসে আছে। শুধু উঠে দাঁড়াবেন, উঠে দাঁড়িয়ে দরকার একটু মানে একটু বিজ্ঞের মতন হাততালি দেবেন, যেমন ইংল্যান্ডের রানি ঠানি দেয় যখন ইংল্যান্ডের রাজ পরিবার কোনো খেলা ঠেলা দেখে উইম্বলডনে, দেখবেন খুব মানে সফিস্টিকেটেড হইতে একটু তারা হাততালি দেয়, ওরকম একটু বিজ্ঞের মতন একটু রয়্যাল টাইপের হাততালি দেবেন। তো এইভাবেই দেখবেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কেন দেখুন, রোববার ম্যাচের টিকিট তো ভীষণ ক্রাইসিস রয়েছে, কেননা টুর্নামেন্টের সংগঠক আর্মি, তাদের বিশাল উপস্থিতি রয়েছে কলকাতায়, মানে আর্মি এয়ারফোর্স সব কিছু মিলিয়ে। তার সাথে আবার পশ্চিমবঙ্গ সরকার থেকে ফান্ডিং করছে, তো পশ্চিমবঙ্গ সরকারও তারও বিশাল টিকিটের চাহিদা, নিজেদের যত দপ্তর আছে, যেহেতু তারা মেজর স্পন্সর, মানে পশ্চিমবঙ্গ সরকার টাকা না দিলে ডুরান্ড কাপটা হতোই না, বন্ধ হয়ে গিয়েছিলো। তো এটা খুবই স্বাভাবিক। আর আসন সংখ্যা গেছে কমে 65,000 হয়ে গেছে। আমি যখন ডায়মন্ড দেখেছিলাম তখন 1,20,000 বেশি লোক গেছে। তো তখন 1997 সাল, মানে 28 বছরে জনসংখ্যা গেছে বেড়ে, ডিমান্ড গেছে বেড়ে, আসন সংখ্যা গেছে অর্ধেক হয়ে। তো এই সমস্যাটা থাকবে যতক্ষণ না নতুন একটা স্টেডিয়াম বানাচ্ছে সরকার, এই সমস্যাটা থাকবে। যাকে আপনি যদি ভাগ্যবান হন, আপনি যদি একটা টিকিট পান এবং সেটা যদি ইস্টবেঙ্গল গ্যালারি না হয়, তো এইগুলো মাথায় রেখে খেলা দেখতে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর যদি ইস্টবেঙ্গল যেতে, ম্যাচ শেষে লাফালাফি করবেন না। আপনি তো অলরেডি আনন্দ পেয়েছেন, বাকি আনন্দ বাড়িতে এসে করবেন। ওই দেখাতে হবে না পাবলিকের সামনে যে আপনি কতটুকু আনন্দ পেয়েছেন। আপনি ভালো থাকবেন, শরীর সুস্থ থাকবে, সুস্থতায় বাড়ি ফিরবেন, সকলে ভালো থাকবেন।